রাশিয়ার রাজধানী মস্কোতে রাশিয়ান অন দ্য গো এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রোগো বিবিকিউ মিট ইট অ্যান্ড চিল 2.0। দিনব্যাপী আয়োজনে অংশ নেন বাংলাদেশি ও রুশ শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং বিভিন্ন পেশার মানুষ। আনন্দঘন অনুষ্ঠান পরিণত হয় দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের এক প্রাণবন্ত মিলন মেলায়। অনুষ্ঠানে ছিল বারবিকিউ, বিভিন্ন বিনোদনমূলক খেলা, সাঁতার, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশ এবং অংশগ্রহণকারীদের জন্য নানা ধরনের আয়োজন। উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে সবাই একসাথে সময় কাটান এবং নিজেদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও ঐতিহ্য ভাগাভাগি করেন। আমরা রোগোর একটা বারবিকিউ ইভেন্টে আসছি, তো ওনাদের এত সুন্দর ইভেন্ট করে আমরা এটা কখনোই মিস করি না। Все друг друга знают, даже те, которые не знают, они все приобщаются к общению. Это очень круто, атмосферно, такой летний вайб। আর সবচেয়ে যে ব্যাপারটা হচ্ছে এখানে রাশিয়ান প্লাস বাংলাদেশি যে বিল্ড কালচারাল যে এক্সচেঞ্জটা, সেটা আসলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে। পাশে বিচ, একটা জঙ্গল, একটা অসাধারণ ভাইব, একটা পরিবারের মতো সবাই একসাথে বাঙালি রাশিয়ানরা মিলে অনেক আনন্দ উদযাপন করব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি অংশগ্রহণকারীদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান, বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, বিদেশের মাটিতে এ ধরনের উদ্যোগ বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে এটি বাংলাদেশ ও রাশিয়ার মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও শক্তিশালী করে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। তাদের এই চমৎকার অনুষ্ঠান এবং এই যে এফোর্টগুলো আছে, তাদের মাধ্যমে রাশিয়া এবং বাংলাদেশিদের মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হচ্ছে তাই না, দুই দেশের স্টুডেন্টস বা ছাত্রদের মধ্যে কিংবা যে আমাদের যে জনগণ যারা বলি আর কি, তাদের মধ্যেও একটি মিথস্ক্রিয়া তৈরি হচ্ছে, একজন আরেকজনকে ভালোভাবে জানতে পারছে। অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশি ও রুশ শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন তাদের একে অপরের সংস্কৃতি, ঐতিহ্য, জীবনধারা সম্পর্কে জানার সুযোগ করে দেয়। আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের বাইরে এ ধরনের মিলন মেলা পারস্পরিক বোঝাপড়া ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো আমরা যেটা দেখছি যে ফরেনার এবং রাশিয়ান স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে একটা কালচারাল মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক সময় হয়ে যায় বা ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার তৈরি হয়। সো এই জিনিসটাকে যথাসম্ভব কমিয়ে আনার জন্য আমরা যেটা বুঝেছি যে নানান ধরনের অ্যাক্টিভিটিস করতে হবে, যেটা আমরা করি বিভিন্ন ইভেন্টের মাধ্যমে। সো 2022 সালের পর থেকে আমরা অনেক ধরনের ইভেন্ট করছি। আয়োজক প্রতিষ্ঠান রাশিয়ান অন দ্য গো জানায়, বিভিন্ন দেশের শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।